মেয়ে মানুষ হচ্ছে ফাতেমার সঙ্গে দেখা করে, মেয়ে মানুষ, দরজা বন্ধ। মেয়েরা কয় কে সাইয়াতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রীর সাথে একটু দেখা করব, দরজা বন্ধ। সামনে দেখে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। বাচ্চা ডাক দিল, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এটাই ফাতেমার সন্তান। বলে বাবা আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করব, তো তুমি একটু ভিতরে গিয়ে তোমার মায়ের সঙ্গে আমাদের দেখা করার একটা ব্যবস্থা করো। হোসাইন বলতেছে আপনাদের কোনো টেনশন নেই, সুবহানাল্লাহ বলেন। খেলাধুলা বাদ দিয়ে এক দৌড়ে মা আছে অন্দরমহলে, সেই ঘরের দরজায়, যেই ঘর ডেঙ্গায় ফাতেমার ঘরের দরজাত গেছে, ওই ঘরের মধ্যে হযরত আলী তখন কোরআন শরীফ পড়তেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী কি পড়তেছে, আর হোসেন বাইরে থেকে দৌড়ে আসে মায়ের ঘরের দরজা। যেই মায়ের ঘরের দরজাত কোরআন শরীফ পড়া বাদ দিছে আলী, বাদ বাহিরে খেলাধুলা করতেছিলি, সেই খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজাত কেন? তার মানে বোঝা গেল আপনি যতই কোরআন পড়েন, নামাজ পড়েন, জিকির করেন, আপনার ছেলে মেয়েরা কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আলী কি পড়তেছে, আর সেই কোরআন পড়া বাদ দেখা। এটাই হলো বাপ মার নিয়ম। খালি নামাজ পড়লে হবি না, রোজা করলে হবি না, আপনার 17 বছরের মেয়েটা কি করতেছে আপনি দেখা লাগবে না? লাগবে না? ওই যে হাইল পড়ে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, আর প্রত্যেকটা যুবককে খালি মিস কল মারতেছে। সঙ্গে সঙ্গে হোসাইন থেমে গেছে। হযরত আলী বলতেছেন বাহিরে খেলাধুলা বাদ দিয়া তুই মায়ের ঘরের দরজাত কেন? হোসেন বলে বাবা কতগুলা মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, আমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, মা আমার দেখা করার অনুমতি দিবে কিনা এইটা জানার জন্য মায়ের ঘরের দরজায়। হযরত আলী বলে হোসাইন আমি তোরে থামানোর কারণ কি, আমি তোরে থামায় দেওয়ার কারণ কি? হোসেন বলে আমি জানি না। আলী বলতেছে বল তোর বয়স কত? হোসেনকে আব্বা আমার বয়স কত আমি তো জানি না। তো বর্তমানে যে বয়স চলতেছে এই বয়সে যখন তখন তুই মায়ের ঘরে ঢুকতে পারবি না, মায়ের ঘরে ঢুকতে তুরই অনুমতি লাগবে। মা আমি হোসাইন একটু ঘরে ঢুকবার চাই, তুমি কি অনুমতি দাও? কারণ তোর বয়স হচ্ছে 4 বছর, তোর মা যদি ঘরের মধ্যে কাপড় খুলে বসে থাকে, 4 বছরের বাচ্চা ঘরত গেলে মা শরম পাবি না? যেরকম পাবে কে পাবে না? 2 বছর বয়স পর্যন্ত বাচ্চারা খালি দেখে। কয় বছর? 2 বছর পর্যন্ত বাচ্চারা খালি দেখে, ওটা মেমোরির মধ্যে ঢুকাবার পারে না। আপনি 2 বছর বাচ্চার সামনে বকসুমা খান, আদর করেন, চাপা ধরেন, ওই খালি দেখবি, কিন্তু বুঝবার পারবি না যে 2.5 বছর বয়স হবে ওই বাচ্চার সামনে বউকে আদর করতে আল্লাহ নিষেধ করেছে। কারণ বাচ্চা চেতন থাকলে বউকে যদি আদর করো, ওই বাইরে এসে অন্য কাউকে বলতে পারে আব্বা তাই মাছ চাপায় ধরছিল রে, এ কথা বলবার পারে। নিজের হালাল বলতে 2.5 বছর বাচ্চার সামনে আদর করা ইসলামে নাই। আর তুমি 14 ফেব্রুয়ারি পার্কে কুত্তের মতন চূড়া লাগছো এই 90% মুসলমানের বাংলাদেশে। যুবক, এই যুবক তোমরা কি করতেছো? মনে হয় জনগণ জানে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন তোমার বয়স কত? হোসেন বলে আমি জানি না। আলী বলতেছে তোমার বয়স হলো 4 বছর, এখন তুমি মায়ের ঘরে ঢুকতে পারবে না, বরং তুমি আমার কাছে আসো। জোরে খান সুবহানাল্লাহ। হোসেন যখন বাবার কাছে গেছে, এমন সময় হযরত আলী বলতেছে এই কোরআন শরীফ ধরো। 4 বছর বাচ্চাকে হযরত আলী বলতেছে কোরআন শরীফ ধরো। সঙ্গে সঙ্গে হোসেন হাত বাড়ায় বলতেছে দেন। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। হযরত আলী আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ এমন 2টা পবিত্র আমাকে দান করেছ, এমন 2টা পবিত্র আমাকে দান করেছ। কয়টা? কি? হাসান হোসেন না, পবিত্র।
এখন কি পবিত্র, হাসান হোসেন হলো পবিত্র। ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা আমরা বললাম, কিন্তু দ্বিতীয় সেজদার জায়গায় 100 বার সুবহান রাব্বিল আলা বলার পরেও আপনি সেজদা তোলেন না, কারণ কি? আল্লাহ রাসূল বলল, ওমর, প্রথম সেজদা দিয়েছি সরব্বের আলা সরব্বের আলা সরব্বের আলা বলে মাথা তুলেছি, কিন্তু দ্বিতীয় সেজদা দিয়ে গেছি, 2 পবিত্র এসে আমার কান্দত চড়িছে। 2 পবিত্র এসে আমার কি কান্দত চড়িছে। এখন ওরা 2 জন নামে না, আমি এখন নামাবার চাই। আল্লাহ কয়, হুজুর কাক নামাচ্ছেন? এই 2 হাসান হোসেন যতক্ষণ আপনার পিঠের উপরে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। রাসূল বললেন, এরা জন্মসূত্রে পবিত্র। জোরে বলো সুবহানাল্লাহ। যতক্ষণ হাসান হোসেন পিঠের উপর আছে ততক্ষণ নবী সেজদা তোলেনি, হাজার হাজার সাহাবীরা সেজদাত আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই বলছে এই কোরআন শরীফ ধরো, যেই বলছে কোরআন শরীফ ধরো, সঙ্গে সঙ্গে বলতেছে দেন। হযরত আলী আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। সুবহানাল্লাহ কোন? ছোট বাচ্চার হাতে আল্লাহর কোরআন শরীফ দেওয়ার দরকার আছে না নাই? ছোট বাচ্চার হাতে কি দিবেন? আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর ভাজে। না না, আপনারা আগে চিন্তা করেন তো, আপনার ছোট বাচ্চার হাতে আগে আপনি কি দিবেন? এই নুরানি মাদ্রাসার ক্লাস 3, আমার মাদ্রাসায় নুরানি আছে, ক্লাস 3 পর্যন্ত পড়েছে। আমি চ্যালেঞ্জ করেছি কাহাল উপজেলার কোন ক্লাস 5 এর ছাত্র আমার নুরানি 3 ছাত্রের সাথে যদি বাংলা লিখতে পারে, আরবি লিখতে পারে, ইংরেজি লিখতে পারে, আমি তাকে 20,000 টাকা পুরস্কার দেব। 20,000। গোটা কাহাল উপজেলার কোন প্রাইমারির 5 এর ছাত্র চান্স হয়নি। তার মানে কি বোঝা গেল? এখানে খালি কোরআন পড়া হয় না, এখানে ইংরেজি পড়া হয়, বাংলা পড়া হয়, বাংলা লেখা হয়, ইংরেজি লেখা হয়, অঙ্ক শিক্ষা দেওয়া হয়। তাহলে আপনার ছেলেকে আপনি কি দিবেন? আইরাইটিয়ে লাই ভরা দিয়ে লালে গেল বল মাসে, তাই না থেকে বোতল লাফে। ক্লাস 2 এর ছাত্র খাড়ায় পেশাব করে। আমি গেলাম, কেরে বাদান কোন ক্লাসে পড়িস? 2 এ পড়ি। তো কেমনে পেশাব করা লাগে বুঝিস না? বসে থাকে কর, তোর শিক্ষক তোরে শিখাইনি? ওই খালি মুসকে মুসকে হাসে। হাসিস কেন? চাচা প্রাইমারি পেশাব করে যায় দেখি, পেশাব থানা থামার সারই খাড়া হয় পেশাব করে। যেখানে আর সার খাড়া হয় পেশাব করে, সেই জায়গায় আপনি ছাত্র বানাইছেন। এই মাদ্রাসার নুরানি ছাত্র, মাদ্রাসার মক্তবের ছাত্র পেশাব করা দেখেন, পেশাব করে পানি যায় ওযু করে, কারণ তার জানে এমন একটা কিতাব ধরতে হবে, লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পর্যন্ত পবিত্র না হওয়া যাবে ততক্ষণ আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। ধরে কথা ঠিক খালি ঠিক কর না। একটা প্রাইমারি জন্য টাকা আদায় করা লাগে না, আর মাদ্রাসার বিল্ডিং করবার গেলে 3 লাখ টাকা আমরা ঋণে আছি। সব শিক্ষা দেয় একদম বাগদম দিয়ে যদি 50,000 টাকা বেতন পায়, মাদ্রাসার মুহতামিমকে 1 লক্ষ টাকা হাজিয়ে দিতে হবে। জনগণটা ঠিক না, খালি নামে মুসলমান হয়েছে। আল্লাহর বান্দারা কথা বলেন না, কথা বলেন না, চুপ থেকে কথাগুলো সরেন। আমি কি ভুল বলতেছি? একটু মনোযোগ দেন। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিচ্ছে। সুবহানাল্লাহ। 4 বছরের বাচ্চা হোসেন কোরআন হাতে নিছে, সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার ঘরের দরজায়। আপনারা বলেন তো, স্বামী যদি বইয়ের ঘরের দরজা দিয়ে ঢোকে অনুমতি লাগবে? বাবা যদি মেয়ের ঘরে ঢোকে, যদি মেয়ে বড় হয় তাহলে অনুমতি লাগবে। আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। আপনাদের শোনাই, 3টা মেয়েকে আমি 3 বছর করে আমার মেয়েদের বয়স যখন 3 বছর, এই 3 বছর করে আমি বুকের উপরে আমার মেয়েদের ঘুম পাড়াইছি। আমার মেয়েরা যেন কোনোদিন বলতে না পারে আমাদের ভাই নাই বলে আমার বাবা আমাদেরকে দেখতে পারে নাই। 3 মেয়েকে বুকের উপর 3 বছর করে ঘুম পাড়াইছি। এখন সেই মেয়েরা যখন কিছু লাগে আমাকে বলে না, ওর মাকে বলে আমাদের টাকা লাগবে। মা সে আমার কাছে কয়, আমি তখন মেয়েদেরকে বলে, মা
তোদেরকে আমি কম দয়া করছি নাকি? তোরা কেন আমার কাছে টাকা চাস না? মেয়েরা মাটির দিকে তাকায় বলে, বাবা আমরা তখন ছোট ছিলাম, তখন তোমার কাছে যা ইচ্ছা চাইছি বাবা, কিন্তু এখন বড় হওয়ার কারণে তোমার কাছে যাইতেই আমাদের বড় শরম লাগে। আমি কইলাম, মা খালি তোদের শরম না, আমারও শরম লাগে। আল্লাহর নবী জোহরের নামাজ পড়ে ফাতেমার ঘরের দরজায় ডাক দেয়, ফাতেমা দরজা খুলে গে, আমি তোর সোনার মুখটা দেখে কলিজা শান্তি করতে চাই। ফাতেমা বলে, বাবা এখন আপনাকে ফেরত যাওয়া লাগবে, কারণ আমার পরনে তেমন কোনো কাপড় নাই, আমি দরজা খুলতে পারবো না। নবী ফেরত গেল আসরের নামাজের পরে। নবী এসে ডাক দেয়, বলে ফাতেমা এখন একটু দরজা খুলে দে। ফাতেমা দরজায় কান দেয়, বলে বাবা এমন একটা কাপড় পরেছি বাবা, যেই কাপড় নিচের দিকে নিয়ে গেলে উপর দিকে বের হয়ে যায়, আবার উপর দিকে যদি কাপড় টেনে তুলি নিচের দিকে বের হয়ে যায়। এখন বলো বাবা, পরপর তুমি দুইবার আইলা, আমি যে দরজা খোলার সাহস হয় না। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে গায়ের চাদর খুলে ফাতেমার জানলার কাছে গিয়ে বলে, ফাতেমা রে, এই চাদর পরে তুই আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর খুলে যখন দেয়, ফাতেমা সেই চাদর উপরে দরজা খোলে। আল্লাহ নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায়, দরদর করে চোখের পানি পড়তেছে। নবী বলে, ফাতেমা কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা কি দুঃখ আমার জীবনে বাবা, আজকে পরনের কাপড় নাই, আপনার গায়ের চাদর পরে আপনার জন্য দরজা খুলে দিলাম। রাসূল বলে, ফাতেমা রে 33 বার সুবহানাল্লাহ পড়, 33 বার আলহামদুলিল্লাহ পড়, 34 বার আল্লাহু আকবার জিকির কর। এই দুনিয়ার সময় বেশি দিন না, আখিরাতে আল্লাহ তোকে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। এখন বলেন, স্বামী যদি বিবির ঘরে ঢোকে তাহলে কোনো অনুমতি লাগবে? হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়া এবার দরজা খুলেছে। দরজা খুলি তাকায় দেখে সর্বনাশ, ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাচ্ছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ কবেন না? বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আলী মনে মনে করে, কি দেখলাম রে, আমার ভাঙ্গা ঘর খাট নাই, পালং নেই, খাওয়া নেই, কিন্তু আমার ভাঙ্গা ঘরে আল্লাহ জান্নাতের পরী পাঠাইয়া দিছে। আর আমরা ঘরে যা দেখি, আমাকে ম্যাডাম স্টার জলসা দেখতেছে, হিন্দুকে পূজার বাদ্য, আমাদের ঘরের মধ্যে হরি 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 হরি। কি দেখলাম রে, আমার ঘরে খাট আছে, পালন আছে, কিন্তু জাহান্নামে আল্লাহ বউ পাঠায় দিয়েছে। কথা বল না, কথা বল না। সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বার হয়ে গেছে। ফাতেমার বাম হাতে জাঁতা ঘুরান, ডান হাতে কোরআন পড়া দেখে জবান ফসকে বার হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা কিন্তু বলবার চাইনি, জবান ফসকে। সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, জাঁতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়া, পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া হযরত আলীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ কোন। আলী বলে, ফাতেমা জাঁতা ঘুরাইতেছিলা, কোরআন পড়তেছিলা, আমি ঘরের দরজা আসার সঙ্গে সঙ্গে তুমি সবকিছু বাদ দিলা। ফাতেমা বলে, স্বামী গো আপনি জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে, একটা মাত্র কাজ হলো স্বামীকে আনন্দ দেওয়া। লিল্লাহি স্বামী যখন ঘরে আসবে তখন বইয়ের কোরআন তেলাওয়াত বাদ, নফল নামাজ বাদ, কাজ কাম বাদ। বউ যদি নফল নামাজের নিয়ত করে আর স্বামী যদি ডাকে রোকেয়া, রাসূল বলেছে সঙ্গে সঙ্গে বলতে হবে, কি বলেন?
সাহাবীরা বলল, হুজুর সে তো নফল নামাজ পড়তেছে। তোমরা জানো আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এই কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন আল্লাহর পরেই বউদের কাছে সবচাইতে দামি কে? কেন আপনাকে পক্ষেবাদ হচ্ছে না বিপক্ষেবাদ হচ্ছে? তো কথা বল না কেন ভাই, কথা বল না কেন? হ্যাঁ কি মারে? ও বউ যারা মারে, বউ যত জায়গা মারবি ওই জায়গা জাহান্নামের আগুন লাগবি না। তো বউ মারানো কিন্তু বউ মারা কি দিয়ে লাগবে? মেসাক ছিলেন, মেসাক মেসাক বোঝেন? আল্লাহ রাসূল বলেছে যে দেয় মেসাক করে হাতের উপর চলবি না, সেই মেসাক দিয়ে বেড়াল লাগবি। বউকে আরো বেড়াও, এই জায়গায় আমার বিষ করতেছে, বেড়া বেড়ে বিষ করে দাও। জোরে ঘর কথা ঠিক কি না? বউ মারার কথা ইসলামে আছে। আমি আমার মা বোনদের কথার পর অথবা সবিল হকের মতো যখন আসবে না তখন বুঝবেন হেনি স্বামীর কাছে বউয়ের কি হক, তখন বুঝবেন হেনি। একবারে কি সর্বনাশ করা যাবে? কি বিরক্ত হচ্ছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার কপালে একটা চুমা খাইছে। চুমা খাইছে কারণ রাসূল বলেছেন কোন স্বামী তার বিবির দুই ভুরুর মাঝখানে, আমার কথা দিকে তাকান, এই যে দুইটা ভুরু আছে, এই দুইটা ভুরুর মাঝখানে কোন স্বামী যদি তার বউকে চুমা দেয় ওই স্বামীর আমল নামায় একটা উমরা হজের সওয়াব দেওয়া হয়। কোন জায়গা? এই দুই ভুরুর মাঝখানে। একটু শব্দ করে দে। এই তাই বলে যারা বিয়া করনি তোমরা আবার টেস্ট করো না বাবা, তোমরা যেন টেস্ট করো না। আমি কিন্তু স্বামীর কথা বলতেছি, স্বামী স্বামী। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে তারা বলতেছে হুজুর এতদিন পরে একটা বউয়ের হকের ওয়াজ করলো, কিন্তু যে স্বামীরা বিড়ি খায় ওদের বউ আবার মন খারাপ করতেছে। হুজুর আপনার কথা মতো ওই বিড়ি টাটকা বিড়ি খায়া যদি আমার ভুরু চুনা খায় আর মুখের দুর্গন্ধে আমার বমি হয়ে যাবে। তোরে কোনো কথা ঠিক কি না? তাই বউকে চুনা যদি খাবার চান তাহলে মুখ মেসওয়াক করে মুখটা পবিত্র করবেন। যদি মুখের খুবই দুর্গন্ধ হয় বাড়ির পাশে যদি বড়ই গাছ থাকে, ধরে কোন কি গাছ? বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে বড়ই পাতা চাবাইয়া চাবাইয়া ওইটা ফেলে দেওয়ার পরে যদি আপনি বউরে চুমা দেন আপনার মুখের কোনো দুর্গন্ধ থাকবে না। ওগো স্বামী, আপনি কোরআন শরীফ পড়া বাদ দিয়ে হঠাৎ অন্তর মহলে কেন আইছেন? আলী বলতেছেন ফাতেমা তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া, খেয়াল করে শুনবেন, তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া আমি ঘরের মধ্যে ঢুকছি। ফাতেমা বলতেছে আলহামদুলিল্লাহ, ওই বাবা মাই হলো সবচাইতে ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। কে বলতেছে? ফাতেমা। জোরে কোন কে? ফাতেমা বলতেছে ওই বাবা মাই হলো সবচাইতে ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। যারা বিয়ে করিনি এবং যারা করছি আমাদের শিশু বাচ্চার হাতে আল্লাহর কোরআন দিব। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা? হাত নামান। এখন আমি যে হাত তুলল আপনারা কবেন হুজুর আপনার তো শিশু বাচ্চা নাই, আপনারা আমার বুড়া দেখতেছেন, তাই বলে আমার শিশু বাচ্চা নেই। আমার দুই মেয়ের বিয়ে হচ্ছে, আর যে ছোট মেয়ে এখন বগুড়া তানজিমুল উম্মাহ মাদ্রাসা হেফজে পড়তেছে। আর বেটা নেই, তাই বলে বেটিকে আমি হাফেজ বানাতে পারবো না। কথা কন না, কথা কন না। আপনারা যারা বুড়া হাত তুলছেন, বুড়া হুজুর হ্যাঁ বুড়ার বেটা না থাকলে তুই নেই, তাহলে আজকে যারা হাত তুলেছেন শিশু বাচ্চার হাতে একটা কোরআন শরীফ দিবেন। কারা কারা দিবেন? দুই হাত তুলে তোমার আল্লাহকে দেখান, দেখান, টান টান করে দেখান। আমার ফাতেমা হলো পর্দানিশী। আমি মা হয়ে বলতেছি ফাতেমা যখন জন্ম নিয়েছে তখন আমি নিজেও ফাতেমার ইজ্জত দেখতে পাইনি।
আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? মা বলতেছে আমার মেয়ে যখন জন্ম নিয়েছে তার দুইটা হাত ইজ্জতের উপরে ছিল। আমি মা হয়েও ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই, মায়ে দেখতে পারে নাই। কি সন্তান ফাতেমা! কেন এমন হলো বলতেছি, বললেই বুঝবেন। ফাতেমা, রাসূল বললেন, খাদিজা তুমি জন্মের সময় ফাতেমার পর্দা দেখেছো। ফাতেমা পর্দার মধ্যে বড় হচ্ছে। আমি নবী হয়ে বলতেছি, বাবা হিসাবে না, নবী হয়ে বলতেছি। নবী 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 অনেক কিছু বলতে পারে, পারে কি পারে না? কারণ কে বলায়? আরো ধরে বলেন, কে বলায়? আমি বাবা হিসাবে না, নবী হিসাবে বলতেছি। ফাতেমা পর্দার মধ্যে বিদায় নিবে। ফাতেমার দাফনটাও হবে পর্দার ভিতরে। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা দিয়া কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, ফাতেমা তুমি কি পাগলি হয়ে গেলে? আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তুমি আনন্দ পাবে, কান্দো কেন? বলে, স্বামী কি দোয়া কবুল করেছে এটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া? বলে, আমার মৃত্যুটা আল্লাহ পর্দার মধ্যে কবুল করেছে। আলী বলে, ফাতেমা রে, গাছটা যেমন পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, আপনি একজন আসাদুল্লাহিল গালিব। আপনি কি আসাদুল্লাহিল গালিব? আমার বাবা বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ বিদ্বান হলেন আপনি, সর্বশ্রেষ্ঠ বীর হলেন আপনি। তাহলে আপনি যদি এমন ভাবে পড়ে যান, আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে দুনিয়া থেকে যাইতে হবে, আপনার সময় শেষ হয়ে যাবে, এই দুনিয়া থেকে আমাদের সবাইকে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? অবশ্যই আসলে যাইতে হবে। আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হলে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী বলে, ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী আমার এক নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার জানাজা লাগবে না। দুনিয়ার মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি কোন ভালো না, তাহলে দুনিয়ার মানুষের দোয়া দেয়া ফাতেমার কোনো লাভ হবে না। দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ভালো, ফাতেমা 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ওগো স্বামী, আমার 2 নম্বর চা হলো, আমার 2 নম্বর চা হলো আমার গোপনে দাফন করবেন রাত্রিবেলায়। রাতের বেলা মরব আর দিনের বেলা আমার কবর দিলেন চলবে না, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমি ফাতেমার দেহের ওজন এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ বুঝুক, এইটা আমি চাই না। ওগো স্বামী, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, বাবার লাশের মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। এই কারণে আপনি আমার কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর যদি আপনার খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে তারে বলবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়। আবু যর গিফারি কবর খনন করতে করতে কবর থেকে যখন পালিয়ে যায়, এমন সময় হযরত আলী ফাতেমার দেহ কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি বরাবর দাফন করে আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই ফাতেমার প্রতি আমি খুশি হয়ে গেলাম, তুমি আল্লাহ খুশি হয়ে যাও, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আমি স্বামী খুশি হয়ে ফাতেমাকে কবর দিলাম, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। এই দোয়াটা করার পরে
আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিলাম, এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায়, ফাতেমার কবর রে, এ আমার ফাতেমার কবর কোন জায়গায়? কে যেন ডাক দে বলে, আলী কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও আর কিয়ামত পর্যন্ত যদি জান্নাতুল বাকির মধ্যে দৌড়াও, ফাতেমার কবর আর তুমি দেখতে পাবা না। আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা রে, যারা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছেন, যদি সেই ফাতেমার সিগনেচারে জান্নাতে যাওয়ার চান, কারণ ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ, ফাতেমার সিগনেচার ছাড়া কোনো নারী জান্নাতে যাবার পারবে না। ফাতেমার সিগনেচার যদি নিবার চান, তাহলে আপনাদেরকে পর্দানিশী হওয়া লাগবে। নারীদের 1 নম্বর আমলের নাম কি? বলে এতক্ষণ পর্যন্ত যে ওয়াজটা করলাম, এই ওয়াজে নারীদের পর্দার কথা আছে? যখন আছে, আল্লাহ কোরআনেও বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ। এখন পুরুষের 1 নম্বর কি? নামাজ। নারীদের 1 নম্বর কি? পর্দা। ও আমিলুস সালেহার উপর শেষ। এখন দুটো বিষয় আছে, ওয়াতাওয়া সাওবিল হক, ওয়াতাওয়া সাওবিল হক আর ওয়াতাওয়া সাওবিস সবর। এই 4টা বিষয় আমল করলে তার জন্য কোনো ক্ষতি হবে না। সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জয় করে সুবহানাল্লাহ। তাহলে 2টা, জি, হাসান আলী সাতারা 5টা কোরআন শরীফের নগদ টাকা। হাসান আলী সাতরা গ্রামের 5টা কোরআন শরীফ বাবদ 2,500 টাকা নগদে করছে দান। আল্লাহ হাসান আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে কান আমিন। এটা আপনাকে চেয়ারম্যান সাহেব দিয়ে গেছে। কাগজের মধ্যে কি দিল দেখেন তো। আরে এটা সেই চেয়ারম্যান, মাল মাল চকচকা টাকা দিলে হাত দেখে ওরা আনেনি। অনেক চেয়ারম্যান করে দিব দিব, আমার এলাকার চেয়ারম্যান 2,000 করে টাকা দেয়, আর আপনাকে চেয়ারম্যান 10,000 টাকা দিয়েছে। দোয়া করার দরকার আছে না নাই? মাশাআল্লাহ। এই যে চেয়ারম্যানের 10,000 লেন। অথবা সাওবিল হক, এই অল্প ওয়াজ হবে। এই 2টা বিষয়ে বেশি লম্বা ওয়াজ করা যাবে না, কারণ রাত 12টা বেজে গেছে। আমি এসেছি তো মাগরিবের পর। না না না, আমি এসেছি মাগরিবের পর। এরই ফাঁকে ফাঁকে যারা দিতে চায় ভিতরে আমরা লেখার জন্য যাচ্ছি। জান, আপনাকে বলা লাগবে কেন? অনেকগুলো কথা এমনি এমনি ইশারার দ্বারা করা লাগে, বোঝা লাগে না? আদায়ের কথা যখন বলা হয়েছে তখনই যাবে। খুললাম বললে আবার আদায় শুরু হলো না, আর আদায় হবে না। অথবা সাওবিল হক, আমি এটা ডাইরেক্ট বলতে পারতেছি না, কারণ কি আমি টাঙ্গাইলে। জি, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার দিনের খাদেম বানায় এবং শাহাদাতের মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। 500 টাকা দান করে দিনের খাদেম এবং শাহাদাতের তামান্না। মান সান আল্লাহু তাআলা শাহাদাতা বিসিরকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মা তাআলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী। হাদিস শরীফ আছে, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ইসলামী আন্দোলন করে আর যদি তার মৃত্যু বিছনায় হয়, আল্লাহ বলেছেন হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করানো হবে। তাহলে কোরআনের বিজয় চাই, এই নিয়তে কাম করে, মরছে বিছনাত, অসুবিধা নেই, ওই শহীদদের কাতারে দাঁড় করাবে। বুখারী শরীফের হাদিস। ছেলেটা বাইরে লেখাপড়া করে, মা বাবা মারা গেছে, মা বাবা 2জনই মারা গেছে, ছেলেটা বাইরে আছে। আল্লাহ দোয়া চাই 10,000 টাকা দিয়ে আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি ভাইদের নামটা কি? সানোয়ার হোসেন ভাই। দানবীরের খাতায় আল্লাহ যেন তার নামটা লেখায় ওসমান গনির সঙ্গে আল্লাহ জান্নাত দেয়। জোরে কোন আমিন। আরেকজন মা একটা নাকফুল দিচ্ছে, 2টা কোরআন শরীফের টাকা দিচ্ছে। একজন মা নাকফুল বাবদ, সোনার নাকফুল, হ্যাঁ নাকফুল দিচ্ছে একটা, আর 2টা কোরআন বাবদ 2জন মেয়ে কোরআন 500 করে দান করছে। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। টাঙ্গাইল কালীহাতি, কোন জায়গা? কালীহাতি
মানে পুরুষের পাশাপাশি মেয়েদের বসার জায়গা করে দিছে, মানে পুরুষের বলছে ওই পার মেয়ে খালি হইচই করে, চুল কান্দে কান্দে কান্দে। আমি একসময় রাগ করে গেলাম, যে মেয়েদের জোরে কোরআন শরীফ পড়া হারাম, জোরে কোরআন শরীফ পড়লে পরপুরুষ শুনতে পাবে, এই জন্য মেয়েদের জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না। আর সে মেয়েরা চিল্লাচিল্লি করতেছে, পরপুরুষের কানে আসতেছে, পর্দার খেলাফ হচ্ছে। আমি কি কথা ভুল করছি? জোরে কোন ভুল করছি? হক কথা। ইতিমধ্যে এক মেয়ে একটা চিঠি দিছে, চিঠির মধ্যে লিখছে, হুজুর মেয়ে মানুষের কোন শরীফ জোরে পড়লে যদি পাপ হয়, জোরে কথা বললে পরপুরুষ শুনলে যদি পাপ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটা শোনা কি? না আমাদের বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মেয়ে না পুরুষ? মেয়ে মানুষ প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, আপনি যে মেয়েদের কোরআন তেলাওয়াত হারাম করলেন, জোরে কথা বলাও জোরে হারাম, তাহলে প্রধানমন্ত্রী যে ভাষণ দেয় এটা শোনা কি? তা আমি তখন চিন্তা করলাম, কে রে এটা শোনা কি? এটা যদি হক কথা বলি তাহলে আমার তো যমুনার ওই পারে জবাব দিবি না, জোরে কোন কথা ঠিক কিনা, এই পারে আটকাবি। কথা কান না কেন ভাই? অথবা সবিল হক, এই হকের উপর কিন্তু আমি ওয়াজ করতেছি। আমি এখন চিন্তা করলাম কি করি। অন্য মেয়ে মানুষের জোরে কথা শোনা যেমন হারাম, প্রধানমন্ত্রীর জন্য কি আলাদা নিয়ম নাকি? কিন্তু ওই জায়গা আমি কি করব, চিন্তা করলাম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল হাসানা। সুবহানাল্লাহ। এই জায়গায় আচ্ছা এই শোনেন, এই মুহূর্তে যে আমি আয়াতে কারিমা বললাম এর বাংলা অর্থ কি? যে হক কথাই বলো, ডাইরেক্ট না বলে একটু ব্যাখ্যা করে রাখো, একটু কি করে রাখো, তাহলে তুমি যমুনা পার হতে পারবে। আর যদি ডাইরেক্ট মারো তোমাকে কিন্তু যমুনার ওইবার যাওয়া লাগতেছে না। তা আমি আপনাকে বিনোদ করে এখন হক কথা বলবো, ডাইরেক্ট না, একটু আপনার বুঝতে পারবেন। একটু সহজ ভাষায় বলতেছি, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ কি করতেছে, খাওয়া দাওয়া করতেছে, সাইড দিয়ে এক পাগল যাচ্ছে, পাগল চিল্লায় বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। তো যারা খাওয়া দাওয়া করতেছে তারা সবাই হাসতেছে। আচ্ছা ওই যে পাগল একটা কথা বললো, মানুষ নাই রে, মানুষ নাই, এ কথা কি হাসার কথা? কিন্তু সবাই খাচ্ছে আর হাসতেছে, বলতেছে পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। কিন্তু এক মানুষ খাতে খাতে চিন্তা করছে, কে রে মানুষ যদি না থাকে তাহলে আমি কি? মানে এটা কেউ ধরেনি, ওই ধরিছে ওই হক কথাটা, ওই ওরা কিন্তু হক কথা, মানুষ নাই রে, মানুষ নাই, এটাই কিন্তু হক কথা, মানুষ আসলেই নাই। আপনারা কি মনে করতেছেন? কিন্তু কেউ ধরেনি, সবাই হাসতেছে, উই আবার ধরেছে, ধরে পাগলার কাছে বলতেছে, ভাই তুই যে কইলি মানুষ নাই রে, মানুষ নাই, তাহলে আমরা কি? যে পাগল বলতেছে, এটা কি তুই দেখবি না শুনবি? মানুষ নাই রে, মানুষ নাই, এটা কি তুই শুনবি না দেখবি? তখন বলতেছে, ভাই খাওয়া বাদ দা, উঠে যখন আসছি শোনার জন্য আসিনি, দেখার জন্য আসছি। দেখবার যদি চাস তাহলে একটু সাইডে চল, একটু সাইডে যা বলতেছে, এখন দেখ। তাকায় দেখে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তা রূপে খায়। হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 15-20 জন, আর বাদ বাকি সব শিয়াল কুত্তা। জোরে কোন কি? লোকটা বলে, ভাই কি দেখলাম, কি দেখলাম? ভাই তুমি কি দেখালা? আমি কি দেখলাম? পাগল বলতেছে, জবান বন্ধ, জবান বন্ধ কর, কলিকালের জামানা, আসল কথা বলতে মানা, কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় মারবে। যা বলছিস, যা দেখছিস, চুপ থাক। 500 টাকার গোস্ত 550, চুপ থাক।
550 টাকার গোস্ত 600 টাকা, চুপ থাক। 600 টাকার গোস্ত 650, চুপ থাক। 1 কেজি জায়গা হাফ কেজি খা, কথা কুস না। 50 টাকার পিস 60 টাকা, চুপ থাক। 60 টাকার পিস 80 টাকা, চুপ থাক। 80 টাকার পিস 100 টাকা, চুপ থাক। 1 সারের জায়গা আড়াই সার খা, কথা কুস না। ঠিক কি না? আমি এক কসাইকে বলছিলাম, কে ভাই ইচ্ছা মতো গোস্তর দাম বাড়তিছে, গরুর দাম তো অত না, তো গোস্তর দাম এত কেন? কয় হুজুর জনগণ কথা কয় না, হুজুর জনগণ কথা কয় না, আমরা ইচ্ছা মতো বাড়াই। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় হক কথা হলো বাতিলের বিরুদ্ধে কথা বলা লাগবে। জনগণ কথা ঠিক কিনা? কথা বলতে হবে। জবান বন্ধ রাখলে চলবে না, জবান বন্ধ রাখলে বোবা শয়তান। আর এই কথা শুরু করা লাগবে আগে নিজের ঘর থেকে। আমার প্রথম ওয়াজ তোমার হুঁশ নাই, এবার আপনার শোনেননি হুঁশ নাই। এই হুঁশ নেই কিন্তু গোটা বাংলাদেশ আমার পাগল করে দিচ্ছে। ওই ওয়াজের মধ্যে কিন্তু আমার ঠিকানা নাই। একটা ওয়াজ আছে, আমি ঢাকাতে ওয়াজ করতেছি, একজন বলতেছে হুজুর আপনি তো ঢাকাত ভালো ওয়াজ করতেছেন, আপনার বাড়ি কোথায়? আমি বললাম ভাই বাড়ি তো আমার বগুড়াই। তো বগুড়ায় সব লোক নামাজ পড়ে? আমি বললাম তা তো পড়ে না। তা আমি বগুড়ায় যায় নামাজের ওয়াজ করেন, ঢাকা বাদ দেন। বগুড়াতে সে বলতে যে ভাই তোমরা নামাজ পড়ো রে, নামাজ না পড়লে ঢাকা থামার ওয়াজ কেউ শুনবি না। তখন বগুড়ার লোকেরা বলে হুজুর আপনার বাড়ি কোন থানা? তা আমি বললাম কাহালু থানা। তো কাহালু সব লোক নামাজ পড়ে? তা তো না। তো তাই থানা ঠিক করেন। তো থানা থেকে ওয়াজ করতেছি ভাই তোমরা নামাজি না হলে বগুড়া ঢাকা থামার চলবে না। একজন কয় হুজুর আপনার বাড়ি কোন গ্রামে? আমি বললাম লোকনাথ পাড়াত। তা আপনার পাড়ার সব লোক নামাজ পড়ে? তা তো পড়ে না। তাকে পাড়া ঠিক করেন। পাড়াতে এসে বলতেছি বাবাজিরা তোমরা সবাই নামাজি না হলে বাহিরে আমার ওয়াজ চলবে না। তখন পাড়ার একজন বলতেছে হুজুর আপনার বাড়ির সব লোক নামাজ পড়ে? কেন তা তো পড়ে না। তাকে বাড়ি ঠিক করেন। তো বাড়িতে এসে সবাইকে সামনে নিয়ে বলতেছে ভাই বাড়ি ঠিক না হলে আমার বাহিরে ওয়াজ চলবে না। আমার বাপ মুসকে মুসকে হাসার কয় কে রে বক্তা তুই তো মাঝে মধ্যে ফজর পড়িস না, তুই তো পড়িস না। আমার সেও আদত কিন্তু আছে যে ব্যক্তি ঠিক যদি না হয় যতই চিল্লা চিল্লি করি কাম হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হক কথা হলো সবচাইতে বড় হক কথা যে ডিশের লাইন কাটা দেওয়া লাগবে। ডিশের লাইন কাটা লাগবে। মুসলমানের ঘরে স্টার জলসা জি বাংলা চলতে দেওয়া যাবে না। আপনি জানেন 400 বছরের পুরাতন বাবরি মসজিদ এই শালা নেমতির বাচ্চারা ভাঙ্গিছে। আর ওর কে চ্যানেল আমাদের ঘর হরি 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 এটা কে দেখতেছে? আমার বউ একটা লাঠি বানাবেন 1.5 হাতা। আরে শোনেন মারার কথা বলতেছি না, বানাবার কথা বলতেছি। আমি তো মারার কথা বলছি। বলছে দেখে আল্লাহ 1.5 হাতে একটা লাঠি বানা আপনি ঘরের তীরের সাথে বান্ধে থবেন। লাঠি নেওয়া কি সুন্নত? লাঠি নেওয়া সুন্নত এটা আমি বুঝেছি। আমার ড্রাইভার যখন 2টার সময় আমার গেটত নামে দিল, গাড়ি নিয়ে গেছে, গাড়ি পার্কিং করার জন্য গেট খুলতে 4-5টা কুত্তা আমাকে এমন ভাবে ধরলো, খালি খাও খাও করে ধরলো। আমি কায়দা দোয়া পড়ি, কুত্তা লড়ে না। আয়াতুল কুরসি পড়ি, কুত্তা সরে না। দোয়া ইউজ পড়ি, তাও কুত্তা মনে হয় কাপড় কামড়া ধরে। তখন আমার ইমান বলতেছে মাওলানা তোর মুখত খালি দোয়া আছে কিন্তু তোর হাতত লাঠি নেই। একটা লাঠি থাকলে এক কুত্তার পাশাত বাড়ি মারলে দোয়া লাগবে। এখন 1.5 হাতে একটা লাঠি। শোনেন কথাটা শোনেন, হক কথা আওয়াজ হচ্ছে। লাঠি বান্ধা থবেন। যখন দেখবেন বউ মাঝে মধ্যে বেকা তেরা হচ্ছে, খালি জোরে থই, পারলে জোরে থই, ডাক দিলে কথা হয় না, বুঝতেছেন বউ একটু বেকা আছে, তখন আপনি লাঠি পাড়বেন, পাড়া লাঠির তেল দিবেন। জোরে এখন কি দিবেন? কিছুই করা লাগবে না, খালি লাঠিতে এরকম তেল দিবেন। বউ কিন্তু লাঠির দিকে তাকে চুন করে, কি ব্যাপার লাঠির তেল দিচ্ছ কেন? বলে যদি লাগে। তখন বউ বলবে লাগবে না, যেটার জায়গায় সেটি থন, লাগবে না। লাগবে
লাগবে না। আজকে ঘরের ভিতর থেকে হক চালু করতে হবে। আপনার ছেলেমেয়েরা কি করতেছে আপনি তাদেরকে হক পথে নিয়ে আসার চেষ্টা করবেন। তারপরে তো রাস্তা, তারপরে তো দেশ, তারপরে তো গোটা বাংলাদেশ জন্য কথা ঠিক কিনা? আমি নিজেই ঠিক হইনি। অথবা সাওবিল হক, হকের পথে চলতে হবে, হক কথা বলতে হবে। নিজের বোর্ড থেকে শুরু করা লাগবে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের শালাকে, নিজের শ্বশুরকে, আগে যাদেরকে বলা যাবে তাদেরকে হক দেওয়া শুরু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই হক কথা বলতে গেলে নানা ধরনের কষ্ট আসবে, নানা ধরনের বিপদ আসবে, জেল হবে, জুলুম হবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই বলেন ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা আসরের 4 নম্বর পয়েন্ট কি? ওয়াতাওয়াসাউ বিস সবর। এখন আপনারা তো জানেন না, আমিও জানি না, কিন্তু বউয়ের কাছে শুনছি। আমার বউকে বললাম, কেন বউ, তুমি পরপর 3টা মেয়ের মা হলে, তুমি সত্যি করে বলো তো তোমার প্রসব বেদনাটা কেমন করা হয়? আমার বউ মুচকি মুচকি হাসের বলে, আপনার ধারণা কি? আমি বললাম, আমার ধারণা হলো বাচ্চা তোমার নিজ দেবার হবে, নিচেই তো তোমার বেদনা হবে। বউ মুচকি মুচকি হাসের বলে, আপনারা পুরুষ মানুষ জানেন না, প্রসব বেদনা শুরু হয় কলজার থেকে। এমন ভাবে কলজা খামচা ধরে, কলজা খামচা ধরার কারণে প্রথম যে মেয়েটা বাবা মা হবে, সেই মেয়েটা কিন্তু চিল্লা চিল্লি করে, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন আর রাখবো না, এই কষ্ট সহ্য করতে পারবো না, এই কথা বলে যখন চিল্লা চিল্লি করে, সঙ্গে সঙ্গে দাদি নানি, জরকানকে দাদি নানি দৌড়ে এসে নাতনিকে ঘরের মধ্যে ঢুকাই দিয়ে দরজা বন্ধ করে, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপালে ধরে বলে, চিল্লা চিল্লি করিস কেন? বিষ খাবি, মরে যাবি, গলার দড়ি দিয়ে এই কথা বলিস কেন? তুই কি জানিস রে পাগলি, তোর পেটের মধ্যে যে সন্তান আছে, তোর পায়ের তলে আল্লাহ তারা জান্নাত দিছে। একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, ওয়াতাওয়াসাউ বিস সবর, একটু ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে। তুই মা হবি আর কষ্ট সহ্য করতে পারবি না, তাহলে তুই কেমনে মা হবি? এখন দাদি নানির কথা শুনে দাঁতের উপর দাঁত দিয়ে কষ্ট সহ্য করতেছে, কপাল ঘেমে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এক সময় বলে সন্তান কাঁদতেছে, সন্তান প্রসব হয়েছে, সন্তান কাঁদতেছে, কিন্তু মার হুঁশ নাই, মা কষ্টের জ্বালায় বেহুশ হয়ে আছে। বাজান গো, কিছুক্ষণ পর সন্তান গোসল করায়া ওই সন্তানকে যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের দেহের পরশে মা হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাইয়া সন্তানকে এক হাত দেয় বুকের কাছে টেনে নিয়ে, মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে, এই বাচ্চার জন্য তুই গলায় দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, আবার একে কেন মুখে চুমু খাস? এক লাত্তি দিয়া ফেলা দে, লাত্তি দিয়া ফেলা দে। মা তখন কান্দের বলে, দাদি, কষ্টের পরে এমন নিয়ামত পাবো, এমন নিয়ামত পাবো আমি কোনোদিন কল্পনা করি নাই। আজকে বাংলার জমিনে এই কোরআন বিজয়ের জন্য যাদের ফাঁসি হলো, এই কোরআন বিজয়ের জন্য যারা জেলে গেল, এই কোরআন বিজয়ের জন্য যারা আজকে রিমান্ডে, আজকে যারা কষ্টে আছে, তাদের কষ্ট প্রসব বেদনার চাইতেও কষ্ট বেশি হবে। তারপরেও বলতেছে ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করে কোরআন বিজয়ের আন্দোলন করো, একদিন দেখতে পাবে মা যেমন তার সন্তান বুকে পাইছে, এই বাংলার আকাশে একদিন কলেমার পতাকা পথ করে যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ফিলিস্তিনের যান, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়। মাথা নাই, মাথা নাই, গুলিতে মাথা উড়ে গেছে, বুক দিয়ে রক্ত ঝরতেছে। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে জানো
তৈরি থাকি, ওগো দয়াময় আমার। এই সবাই দিকে তাকান না কেন? ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে থাকা। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ঘরত বসে থাকে আপনি জান্নাতত যাবেন। মা খালি বলছে বেড়া যাস না রে, বেড়া বাঘ ঘুরতেছে বাহিরে, বাঘ ঘুরতেছে, বাঘের ভয় দেখে ছেলেকে মা বাহিরে যাইতে দেয়নি। কিন্তু ওই জঙ্গল বুঝছেন বাড়তে বাড়তে জানলা পর্যন্ত আসছে। এখন জানলার কাছে এসে বাঘ করতেছে, ছেলে খাই কে মা বাহিরে যাবার দেওয়ানি বাঘের ভয়ে, বাঘ এখন জানলা তাচ্ছে। এখন মা বলতেছে বড় ভুল করছি বাবা, তো বলা লাগতো বাইরে যা, খালি হাতে যাস না রে, বাহিরে যা, খালি হাতে যাস না, দাও করে নিয়ে যা, জঙ্গল কাটা সাফ কর, বাঘের দৃষ্টি সব বাংলাদেশ থেকে ভারতের জমি যা, খালি হাতে না, দাও কুড়ে লিয়া যা রে, দাও কুড়ে লিয়া যা, খালি তো সিলিয়ে গেলে হবি না। খালি কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না। যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে, তখন দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। বরং যারা নামাজ পড়তেছে তাদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন। যে কোনো সময় যুদ্ধ লাগলে এরা দোয়া দরুদ না পড়ে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। আমার কথা আল্লাহ কোরআনে কইছে। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত এই জান্নাতের বাগানে বসে বসে তোমার কোরআন হাদিসের আলোচনা শেষ করে আমি গুনাহগার রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে দাও। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবে কিরাম, তাবেঈন কিরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকল আরওয়াফের হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জ্বলন্ত খনি মা গো, যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দিও। বাবার বাড়িঘর সবে আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ তাআলা তোমার কোরআনের মাদ্রাসা, তোমার নবীর ঘর বড় এতিম আল্লাহ, কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে 2 দিন ব্যাপী জান্নাতের বাগানের আখেরে মোনাজাত তোমার দরবার আরজ করি আল্লাহ। এই মাদ্রাসায় মহব্বতে নগদে বাকিতে যারা হাজার হাজার টাকা দান, ব্যাগের মধ্যে 10টা টাকা হলো যারা দান করেছে, কোরআন শরীফ বাবদ যারা দান করেছে,
আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ তাআলা মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালিবে ইলম, যারা 2 বার জানাজার নামাজ পড়াইলো, যার মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এই বিনোদপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবর জান্নাতের টুকরা বানাও। মাবুদ, এই মাদ্রাসার জায়গা জমি দিয়া, এই মাদ্রাসার ভিত্তি দিয়ে আজকে অনেকেই কবরে চলে গেছে। আল্লাহ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, ততদিন সদকা জারিয়া হিসেবে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা, আমি বড় অসুস্থ মানুষ, আমার মতো যারা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। সবাই একটু অন্তরস্থল থেকে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের দিকে নজর করে, আল্লাহ আল্লাহ তোমার যে ঘরে লাইলাতুল মিরাজে আমাদের নবীর পিছনে সব নবী রাসূল ইক্তেদা করেছে, তুমি কোরআনে যাকে মসজিদ হিসাবে বলেছো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বাইতুল আকসাকে তুমি হেফাজত করো। ফিলিস্তিনের শিশু বাচ্চারা, যুবকেরা, আল্লাহ যারা জীবন দিয়েছে, তাদের সকলের জীবনকে তুমি শহীদি হিসাবে কবুল করে নাও। আল্লাহ আবাবিল পাখি দিয়ে তুমি যদি আব্রাহাকে ধ্বংস করতে পারো, তুমি ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি সবই পারো, সব শক্তি তোমার হাতে। আল্লাহ যারা তোমার শত্রু, তাদেরকে আর তুমি দুনিয়াতে রাখো না। আল্লাহ তোমার ঘরের শত্রু যারা, ধ্বংস করে দাও। আমরা তাদের ধ্বংসের দোয়া করতেছি। আল্লাহ আল্লাহ তাআলা, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনেছে, অনেক কথা আজকে মা বোনদের জন্য বললাম। মায়েরা রে, মনে কষ্ট নিও না মা, তোমাদের বিরুদ্ধে একটা কথাও বলিনি মা। তোমরা পর্দায় থাকো, আল্লাহ তোমাদের ফাতেমার সঙ্গে জান্নাত দিয়া দিবে। আল্লাহ আমার মায়েদের মধ্য থেকে অনেক টাকা দান করা হয়েছে, কেউ নাকফুল দিয়েছে, কেউ টাকা দিয়েছে, কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ আমার বাবাজিরাও দান করেছে। আল্লাহ সকলকেই কবুল করেন। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের শরীয়তের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।